গুড মর্নিং। সোমবার সকাল এখন বাজে 10টা 5। শিল্পে চলে আসছে আমাদের। আজকে সোমবারে গোপা ক্রিয়েশন খুলবে, কালকে রবিবার বন্ধ ছিল, কালকে তো ঘুরে ফিরেই কাটালাম। তো আর যদিও ব্লগটা তোমরা যেদিন পাবে সেদিন সোমবার নাও থাকতে পারে। সব থেকে শব্দ, সব থেকে এদিকে মিক্সের শব্দ, মেশিনের শব্দ, কি অবস্থা। কয়েকটা খুলে নিয়ে যা, খায়নি। আমি কি খবর বলি, একটু চা করবি আবার, হ্যাঁ স্নান করবো। তো চলো, আর বিড়ালে ওদের জন্য গজুটা আসলোই না রে, আমার গজুটার জন্য মন। তো ওদের জন্য ঘর বানানো হচ্ছে ঠিকই, কিন্তু সব থেকে যেটা মানে খারাপ লাগছে সেটা হচ্ছে, সেদিন আমি বলেছিলাম যে ওরা ছেড়ে যায় না, কিন্তু না, সেটাও ভুল প্রমাণিত। মানে দেখলাম যে না, এখন জানি না, আমার গজাই 4 দিন থেকে নেই। আমি ভেবেছিলাম আগেই বলবো না তোমাদেরকে, কেন কি ওরা যায় ঘুরে ফিরে আবার ফিরে আসে, কিন্তু 4 দিন থেকে ওকে আমি পাচ্ছি না। তো রমা বললো যে কোন বাড়িতে ও দেখেছে, আশেপাশের কোন বাড়িতে, তো ও নিজের ইচ্ছায় চলে গেছে নাকি কেউ নিয়ে গেছে আমি বুঝতে পারছি না। রাত্রেবেলায় ওরা ঘোরাফেরা করে, তো নিজের ইচ্ছায় চলে গেলে তো ভালোই, তাহলে নিজের ইচ্ছাতেই মায়া কাটিয়ে চলে গেছে। আকারকে আমি কোথাও ছেড়ে দিয়ে আসতে পারবো না, আমার ভীষণ মায়া লাগে। যদি ওরা নিজের ইচ্ছায় চলে যায়, চলে যাক, ছেড়ে চলে যাক, তো সেদিক থেকে ভালো থাকুক, এটাই বলবো। কেন কি বড় হয়ে গেলে পরে সাধারণত যারা যেই সমস্ত বিড়াল, ছেলে বিড়াল, তারা থাকতে চায় না ঘরে। তো গজাইকে 4 দিন থেকে দেখতে পাচ্ছি না। যদি আসে তাহলে আবার ভিডিওতে দেখবে, না আসলে দেখবে না। আপাতত যে দুটো পুচকি বাচ্চা হয়েছে, তাদের মানে সুরক্ষার জন্য, যাতে কোনো পশু পাখি ওদেরকে কোনোভাবে কোনো রকম খারাপ মানে ঠোকর দিয়ে না নিয়ে যায় বড় হওয়া অবধি, সেই জন্য ওটা তৈরি করা হচ্ছে। পরে ভবিষ্যতে যদি বিড়াল টিড়াল না থাকে, তাহলে পরে তখন দেখা যাবে। যদি সবগুলোই চলে যায়, এই বাচ্চা দুটোও ছেলে, তো ওরাও যদি বড় হয়ে চলে যায়, লিও যদি চলে যায়, তখন তো বিড়াল শূন্য হয়ে যাবে, তখন অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে জায়গাটা। চলো তাহলে। আর এই দিক থেকে এই যে খাটের নিচগুলোও আটকে দেওয়া হয়েছে, যাতে ওই যে ছোটো ছোটো বুড়িগুলো এ ঘরে আসলে পরে বুড়িগুলো খাটের নিচে ঢুকে যায়, তাহলে অসুবিধা হয়। খাটের নিচে ঢুকে গেলে বের হতে চায় না, তো সেই দিক থেকেও খাটের নিচে। আমার একটা খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে জানো, সেই দিক থেকে আমি বুঝতে পারি, তবুও তোমাদেরকে বলতে থাকি, সেই দিক থেকে। আর আজকে তেমন কোনো ফুল ফোটেনি। সকাল ভোর 6টার সময় উঠেছিলাম, উঠে ব্যায়াম করেছি, এক্সারসাইজ করেছি, করে অনেক কিছু কাজকর্ম করেছি, করে টোরে তারপরে এই যে মিস্ত্রিরা এসছে, ওনাদের সাথে থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে। এতক্ষণ হাজবেন্ড ছিল, তো ওর তো কাজ আছে, ও কাজে বেরিয়ে গেল, বাদ বাকিটা এখন আমাকে থেকে দেখতে হবে। স্টেশন খুলে গেছে সব, ওরা ডিসপ্লেগুলো সব বাইরে করছে। ডিউটি করে এসে বসে আছে। এগুলো বুবলু, তুমি কি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলে? হ্যাঁ, জ্যাকুম্যাকো ঘুমাচ্ছে। বুবলু এদিকে ডলি দিয়ে এদিকে পোস্ত বাটায় ব্যস্ত। ডলি দিয়ে আজকে করছে পোস্ত, পটল পোস্ত, সেইভাবে ব্যস্ত, একদম কোমরে কাপড় গুজে নিয়ে এবং পোস্ত বাড়ছে। কিরে মিক্সিতে হলো না? মিক্সিতে ভালো হয় না, তাই না? আজকে আমাদের সোমবার রান্না হচ্ছে। আমি তো আমিষই খাই, সেই জন্য মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। খালি হচ্ছে ষাটি মাছটা ভাজা হচ্ছে, আমার জন্য ষাটি মাছ রান্না হবে, আর বাদ বাকি সমস্ত নিরামিষ রান্না হয়ে গেছে। চলো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার স্নান টানে যাবো। কেন কি স্নান করতে পারছি না তাড়াতাড়ি, কেন কি ওই ওনাদের কি দরকার পড়বে না পড়বে সেই দিকটা খেয়াল রেখে স্নানে যেতে পারছি না। দেখ বিড়ালের ঘরটা কি সুন্দর হলো। বিড়াল না থাকলে আমার জিনিসপত্র রান্নাঘরে সেলফ হয়ে যাবে।
চলো তাহলে বিড়ালের জন্য আমরা ঘর বানানোটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী ব্লগে পুরোপুরি কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ।